এত কম সময়ের মধ্যে আর এত সুন্দর একটা রেসিপি, উফ কী যে দারুণ লাগে খেতে। একবার এভাবে বানিয়ে দেখুন, নিমেষেই তো প্লেট ফাঁকা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি সুজির মধ্যে বাদাম দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে দারুণ লাগে। আর একবার এভাবে বানিয়ে তো আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন, প্রথমে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো আমি 1 বাটি সুজি। তো একটা বাটি মাপ করে এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। তো আপনারা এরকম বাটি কিংবা কোনো কাপ মেপে নিয়ে নেবেন। আর ওই সুজির মধ্যে আমি দিয়ে দেবো 1 মুঠো চীনা বাদাম। তো এটা ভাজা চীনা বাদাম। আর এবারে আমি সুজি আর বাদামটা মিক্সিতে একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। আর এবারে আমি গুঁড়ো করা সুজি আর বাদামটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। তো এখানে আমি ছোট 1 বাটি ময়দা নিয়েছি। তো এখানে 4 চামচ ময়দা আছে। দিয়ে দেবো ছোট 1 বাটি বেসন, অল্প একটু লবণ দিয়ে দেব, হাফ বাটি দিয়ে দেবো গুঁড়ো করা চিনি, 2 চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ একটু দেবার চেষ্টা করবেন, এতে করে আজকে যে রেসিপিটা বানাচ্ছি খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো এখানে আমি 3 চামচের মতো সাদা তেল নিয়েছি, তো দিয়ে দেব। তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে তেলের পরিবর্তে আপনারা ঘি দিতে পারেন। তো তেলটা দিয়ে হাত দিয়ে কিন্তু ঘষে ঘষে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সব কিছুর মধ্যে ভালো করে ময়াম করে নিয়েছি। আর ময়ামটা ঠিক এই রকমই হবে, হাতে মুঠো করলে মুঠো হয়ে যাবে, ভাঙছে না। দেখুন, যতক্ষণ না হাত দিয়ে ভাঙবো ততক্ষণ ভাঙবে না। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। তবে একেবারে খুব বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিতে হবে, কেননা এর মধ্যে অনেকটাই গুঁড়ো চিনি আছে। গুঁড়ো চিনিটা কিন্তু জল হয়ে যাবে। তো সেই জন্য একেবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর দেখুন, ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর একেবারে খুব নরম নয়, খুব টাইট নয়, ঠিক এই মিডিয়াম করে মেখে নিতে হবে। আর এবার আমি এই ডোটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু সুজি আছে, আর একটু ঢাকা দিয়ে রাখলে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর ফুলেও যাবে। 5 মিনিট পর আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন, ডোটা আগের থেকে কিন্তু অনেকটা টাইট হয়ে গিয়েছে। যেহেতু সুজি আছে, তো সুজিটা কিন্তু এইরকম মানে নরম হয়ে গিয়ে আর ডোটা অনেকটা ফুলে গিয়েছে। তো হাত দিয়ে আর একটু মেখে নেব। আর এবার আমি এই ডোটাকে একটা বেলেন চাকির মধ্যে নিয়ে নেব। এবার এটাকে হাত দিয়ে একটু লম্বা করে নেব। এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। একটা সাইড রেখে দেব, আর এটাকে একটু এইভাবে আবারও লম্বা করে নেব। দেখুন, এইভাবে করে লম্বা করে নিয়েছি। আর এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটাকে কেটে নেব। তবে এটা একটুখানি এরকম ক্যাচা করে কাটবো।
একেবারে সোজাসুজি কাটবো না, তো একটু ক্যারচা করে করে কেটে নেব। খুব একেবারে মোটা নয়, আবার খুব পাতলাও নয়, ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। দেখুন এইভাবে কেটে নিয়েছি। আর এবার একটাকে নিয়ে নেব, নিয়ে হাতে এরকম একটুখানি চাপ দিয়ে নেব। তো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে এগুলোকে তৈরি করে নিতে পারবে। তো আরও একটাকে নিয়ে নেব, নিয়ে ওই একইভাবে করে নেব। দেখুন আরও একটা তৈরি করে নিয়েছি। তো একেবারে সহজ একটা নাস্তা, তো বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আর এইভাবে করে আমি সবকটা নাস্তাকে প্রথমে তৈরি করে নেব। দেখুন সবগুলো নাস্তাকে সুন্দর করে কিন্তু রেডি করে নিয়েছি। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। তবে তেল কিন্তু খুব বেশি গরম করব না, একেবারে হালকা গরম করে আর সেই তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দেব। আর দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু একেবারেই হালকা গরম হয়েছে। তবে একেবারে সব দেবো না, দুবার ধরে কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর এই নাস্তাগুলো এক সাইড একটু ভেজে নিয়েছি, এবারে উল্টে দেব। তো দেখুন উল্টো সাইডে কিন্তু হালকা কালার চলে এসছে, ঠিক এই সময় নাস্তাগুলোকে একবার উল্টে দিতে হবে। তবে উনুনের জাল কিন্তু একেবারে জোরে দেওয়া যাবে না, একেবারে হালকা জাল দিয়ে তো এগুলোকে ভেজে নিতে হবে। তো এগুলো নাস্তা কিংবা বিস্কুটও বলতে পারে। তো সকাল বিকাল চায়ের সাথে তো বিস্কুট আমাদের চাই চাই। আর সেই বিস্কুট যদি বাড়িতে এইভাবে তৈরি করে নেন তো আর কোনো কথাই নেই। তো বিকালে চায়ের আড্ডাটা তো একেবারেই জমে যাবে। আর এভাবে বিস্কুট তৈরি করে আপনারা না হলেও 2 থেকে 3 মাস কিন্তু সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। আর এই বিস্কুটগুলো খেতে তো অনেক টেস্টি হয়। আর একটু হালকা জাল দিয়ে তো এই বিস্কুটগুলো ভেজে নেব, তা না হলে বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। দেখো সমস্ত বিস্কুটগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবারে আমি এই বিস্কুটগুলোকে তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, উপর দিয়ে ফাটা ফাটা, দেখতে কত সুন্দর লাগছে। তবে এই বিস্কুটগুলো যখনই ভেজে এইভাবে তুলবেন দেখবেন অনেকটা নরম থাকবে, আর ঠান্ডা হলে তবেই কিন্তু শক্ত হবে। আর এই একইভাবে করে বাকি সমস্ত বিস্কুটগুলো ভেজে নেব। দেখুন সমস্ত বিস্কুটগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই বিস্কুটগুলো। আর এবার আমি একটা অন্য থালার মধ্যে নিয়ে নেব। দেখুন বিস্কুটগুলো কত সুন্দর শক্ত হয়ে গিয়েছে, যখন তৈরি করি কতটা নরম ছিল আর এখন কতটা টাইট হয়ে গিয়েছে। তো আওয়াজ শুনেই তো আমরা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটগুলো। দেখুন কত সুন্দর খাস্তার মুচমুচে হয়েছে। আর একেবারে সহজ পদ্ধতিতে বাড়িতে এইভাবে একবার বিস্কুট তৈরি করে দেখুন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে।
প্রত্যেকটা বিস্কুট অসম্ভব সুন্দর হয়েছে। আর এরকম হাতের মধ্যে দেখবে একেবারে গুঁড়ো হয়ে যাবে। আর এভাবে বিস্কুট তৈরি করে তো কোনো একটা এয়ারটাইট কন্টেনার করে রেখে দেবে, তো অনেক দিন ভালো থাকবে। তো আজকের আমার এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।